এরা এই আফগানিস্তান যেই দিন দখল করছে 2001 সাল, ওই দিন থেকে আজ পর্যন্ত এই গত শুক্রবার, গতকালকে শুক্রবারের আগে শুক্রবার প্রকাশ পাইছে 35 লক্ষ পৃষ্ঠা ওদের কুকীর্তি, ওদের পাপাচারী জীবন। ওরে দয়ার নবী, মায়ার নবীর যুগে আগে যারা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ছিল, অন্ধকারের যুগ ছিল, যারা নিজেদের মেয়েকে জীবিত কবর দিত, নিজেদের মেয়েদের সাথে যৌন আচরণ করতো না, এই ডোনাল্ড ট্রাম্প, এই জানোয়ার ও যুবক যাদেরকে তোমরা আইডল মনে করো, খুলে দেখো মোবাইল। আজকে পৃথিবীর বুকে যারা মায়ের কথা বলতো, যারা মায়ের অধিকারের কথা বলতো, ওরা 3 বছরের মেয়েদেরকে ধর্ষণ করে, নাউজুবিল্লাহ। ওরা 3 বছরের মেয়েদের যৌনাঙ্গ আঙ্গুল দিয়ে দেখে, কাটটা টাইট, কাটটা ঢিল, কাটটা মোটা, নাউজুবিল্লাহ। আমার আপনার মেয়েকে ওরা তুলে নিয়ে যায় আফগানিস্তান থেকে, ওরা মেয়েদেরকে নিয়ে এই সমস্ত মেয়েদেরকে জীবিত জবাই করে ওরা সুপ বানাইয়া খায়। এটা মিথ্যা কথা না, এখন প্রকাশ করো। কয়েকদিনের ভিতরে দেখবা এই সমস্ত জালেমদের ফাঁসির রায় হয়ে গেছে আমেরিকার আদালতে, কয়েকদিনের ভিতরেই শুনতে পারবা, বেশি দেরি নাই। আফগানিস্তানের মেয়েদেরকে এইভাবে নিছে, ইরাকের মেয়েদেরকে নিছে। ওরা যেই সমস্ত দেশগুলো দখল করেছে, ওরা সিরিয়াকে দখল করেছে, ওরা মিশরকে দখল করেছে, যেই সমস্ত দেশগুলো ওরা দখল করেছে, গাদ্দাফিকে হত্যা করেছে, ওরা সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছে, ওরা মোল্লা ওমরকে হত্যা করেছে, ওরা ওসামা বিন লাদেনকে হত্যা করেছে, যাদেরকেই শহীদ করেছে দেশ দখল করে, ওই দেশের মেয়েদেরকে নিয়ে ওরা ওই দ্বীপের ভিতরে জবাই করে খাইছে, নাউজুবিল্লাহ। এদেরকে তোমরা যুবক আইডল মনে করো, এদেরকে তোমরা ফলো করো। ওরে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সৃষ্টি থেকে এই পর্যন্ত না কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ মানুষ, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, ইন্নাকা লারাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর বুকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শে আদর্শিত করিয়া পাঠাইলাম, কোন সুবহানাল্লাহ। ওই নবী ফরমান, উম্মাত লা ইউমিনু আহাদুকুম, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমরা আমাকে বেশি ভালোবাসবে, আমার সুন্নাত বেশি আমল করবে, কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে পাইতে হলে আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুম মানতে হবে ইনশাআল্লাহ।